টুপি দাও তো ভাইয়া, দাও একটা কালার হইলো খারাপ হইতে পারো, টুপিটা দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দাও টুপি লাগবো না কে? ফুড়া চুলি বেরিয়ে দেবো এটা দিয়ে, চিল্লা হইলো কি? ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা লাইভে জয়েন করতেছেন সবাই রে থ্যাংক ইউ। লাইভের টাইটেল দেখে তো বুঝে গেছেন আমাদের মূল বিষয় কি। বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলা বিভাগটির মূল এবং মুখ্যম বিষয় নিয়ে আজকে লাইভ হইব। আর এটা সবার জানা উচিত, মানুষ আসা শুরু করুক তারপরে আলোচনা শুরু করি। আমাদের পরিকল্পনা কিন্তু অনেক বড়, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে লাইভ আমরা স্টার্ট করে দিলাম। আরো মানুষ আসুক, লাইভটা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করেন, যাতে আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলা বিভাগটিতে মানে সদস্য বা যারা যারা সদস্য, আহ্বায়ক, সম্পাদক, সভাপতি, মানে অনেকগুলো পদ, ঠিক আছে? এগুলো পদের নেতাকর্মী যাতে আমরা খুঁজে পাই, সদস্যদের যেন আমরা খুঁজে পাই, তারপরে সাধারণ যে আম জনগণ যারা আছে সবাই লাভবান হবে। মানে আমাদের এই যে পার্টি, মানে এই যে একটা দল, মানে নতুন যে জিলাপি পার্টি বা জিলাপির যে একটা দল, এই দলটায় সবাই লাভবান হইব। হ্যাঁ, অনেকের কথাবার্তা আমাকে কথাবার্তা হইনা কইতে পারে ওমর ভাই রোজার দিন রোজায় ধরছে, বা ওমর ভাই রোজার দিন শুক্রবারে মসজিদে জিলাপি দেন, ওমর ভাই পাগল গেছে। বিষয়টা এমন না, আমার পরিকল্পনা অনেক ডিপ, ঠিক আছে? অনেক ডিপ পরিকল্পনা। এই জন্য যারা যারা লাইভে জয়েন করতেছেন সবাই থ্যাংক ইউ। একটু পরে আমি আমার মুখ্যম বিষয় তুলে ধরবো। আরো বেশি লাইভটা শেয়ার করেন, আরো বেশি বেশি মানুষ যাতে লাইভটা জয়েন করতে পারে, আরো বেশি মানুষ যাতে লাইভটা দেখতে পারে। এই সাজ্জাদ, হুন্ডাটা এনে নিয়ে হওয়া আমারটা, হ্যাঁ এনে বই, এনে লাইটটা সুন্দর আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ সুবিধাবাদী দল না, বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি, ঠিক আছে? ওকে, আচ্ছা, লাইভে 1.1K মানুষ আছে। আমাদের এই লাইভটা সর্বোচ্চ শেয়ার করবা, এন্ড এই লাইভে যে নানান অংশ তোমরা টিকটক বা তোমাদের প্ল্যাটফর্মে শেয়ার করতে পারো, যাতে বিষয়টা মানুষের মধ্যে ছড়ায় আর কি। তো আমরা নতুন একটা দল ক্রিয়েট করছি, মানে পার্টি ক্রিয়েট করছি। এটা কোনো রাজনৈতিক দল না, ঠিক আছে? এটা হলো বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি। মানে প্রতি শুক্রবারে মসজিদে দেখবা, আগে প্রতি শুক্রবারে মসজিদে জিলাপি দেওয়া হইতো, এখন কিন্তু বিষয়টা হয় না, অনেক কম হয় বা হয় না বললেই চলে। তো এই জন্য মানে আমরা যারা সুবিধা বঞ্চিত লোক আছি, যেমন আমরা যারা মানে সুবিধা বঞ্চিত লোক আছি বা জিলাপি লাভার আছি, শুক্রবারে জিলাপি মানে আমরা মসজিদে নামাজ শেষে জিলাপি চাই। তো এইখান থেকে মানে আমি তো মনে করো এটার মুখ্যম ভূমিকা পালন করতেছি আর কি। তো ওইখান থেকে আমি এটা দায়িত্ব নিলাম, কারো না কারো তো দায়িত্ব নিতে হইব। তো এই জন্য আমরা একটা পার্টি ক্রিয়েট করছি। এই পার্টিতে আমাদের এখন অনেক সদস্য লাগবে, পুরা বাংলাদেশেই আলহামদুলিল্লাহ আমাদের পুরা বাংলাদেশেই আমাদের পার্টির সদস্য থাকবে, ঠিক আছে? বাংলাদেশের হয়তো এখন আমাদের শুরু, বিগিনিং এ অনেকে আমাদের পাশে থাকবে না, বাট এক সময় পুরা বাংলাদেশে আমাদের এই বাংলাদেশ সুবিধা জাতীয় জিলাপি পার্টি পুরা বাংলাদেশে চলবে। আর জিলাপি পার্টির একজন সদস্য কিভাবে হবেন বা একটা পদ আপনি কিভাবে নেবেন? প্রথমত কিছুদিন পরে আমাদের আমাদের একটা পেজ ওপেন হবে। আমাদের এই পেজ দিয়ে ফলো দিয়ে দেওয়া হবে, বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির মেইন পেজ যেটা, ওই পেজে আপনারা সর্বোচ্চ ফলো করবেন। মানে যারা যারা বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির সাথে থাকতে চান তারা ওই পেজের ফলো দিয়ে ওই পেজের সাথে থাকবেন। ওই পেজের মনে করেন মুখ্যম যে বিষয়, মানে ওই পেজে আমাদের নেক্সট শুক্রবারে আমরা হয়তো একটা পোস্ট দিব। মানে যারা যারা আমাদের বাংলাদেশ সুবিধা জাতীয় জিলাপি পার্টির সাথে থাকতে চান তারা আগামী শুক্রবারে আমার পোস্টের অপেক্ষা থাকবেন। আগামী শুক্রবারে আমি যখনই পোস্ট দিব, ওটার কমেন্ট সেকশনে অনেক কমেন্ট করতে হইব। যারা যারা সদস্য থাকতে চান, যারা যারা কোন কোন পদ, কে কোন পদের কাম্য সে করবেন, আমাদের ক্যাপশন বা আমাদের কমেন্টে আমাদের কি কি পদ দেওয়া হবে, পুরো বাংলাদেশের মুখ্যম পদ, এগুলোই করে দেওয়া হবে। আর তার চেয়ে বড় কথা হলো আমরা একটা ছবি পোস্ট করবো। ছবি পোস্টটা আমি যেহেতু এটার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সুবিধা জাতীয় জিলাপি পার্টির প্রতিষ্ঠাতা, তো ওই জায়গায় আমার একটা ছবি থাকবো। আর আপনাদের সবার ছবির জন্য মানে আমরা একটা অংশ ফাঁকা রাখবো, ওই জায়গায় আপনারা নিজের ছবি বসাইয়া ওই ছবির কমেন্ট সেকশনে বা নিজেদের শেয়ার করবেন, মানে নিজেদের পেজে শেয়ার করবেন। মনে করেন আমার ওই ছবির কমেন্টে দিয়ে দিবেন, ওই মানে আপনাদের ছবি অ্যাড করবেন। মানে আমার ছবিটা কোনায় থাকবে, কোনায় থাকার পরে আমাদের পার্টির নাম থাকবে, তারপর হলো ওই জায়গায় আপনার ছবি লাগাই দিবেন। দেন আপনি কোন জেলা, মনে করেন আপনার জেলা হলো নোয়াখালী, আপনার জেলা হলো কুমিল্লা জেলা, আর জাস্ট আপনি কোন থানা ওইটা খালি নিচে লিখা দিবেন। মানে
ছবির নিচে কুমিল্লা জেলা আর থানা, এই দুটা জিনিস থাকবে। আর মেইনলি এইবার ঈদে আমরা যদি আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির ব্যানার পোস্টার করি, মোটামুটি আমাদের টার্গেট আছে, আমরা আমাদের এলাকায়, যেহেতু আমাদের এটা শুরু হলো বারাইপাড়া থেকে, যেমন প্রত্যেকটা জিনিসের শুরু একটা জায়গা থাকে, আমাদের শুরু আমাদের এলাকা বারাইপাড়া থেকে। তো এইবার আমাদের এলাকায় মোটামুটি আমাদের এইবার আমার প্রতিষ্ঠাতা বা এই দলের চেয়ারম্যান হিসাবে, চেয়ারপারসন হিসাবে আমার এই ঈদে পাঁচটা টেমপ্লেট যাবো, মনে করেন 5টা ব্যানার দিব। তো এই ব্যানারের ভিডিও কইরা আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির অর্ডিনারি ওমর পেজ এবং জাতীয় জিলাপি পার্টির নিজস্ব যে পেজ, এই পেজে ছাড়া হবে। সেম ভাবে ভিডিও কইরা হয় ভিডিওর কমেন্ট সেকশন বা আপনাদের টিকটক অ্যাকাউন্ট, আপনাদের প্ল্যাটফর্ম, আপনাদের ফেসবুক পেজ, নানান জায়গায় শেয়ার করতে হবে। আর এখন আপনারা বলবেন যে ভাই আপনাদের সদস্য কিভাবে হবো? আমরা বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির যে কোনো পোস্ট যদি যাই, ওই পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করতে হবে। শেয়ার করে কমেন্ট সেকশনে লেখা দিতে হইব আপনার নাম কি বা সদস্য বা আপনাদের পদ কি, এটা জানাইতে হইব। আর আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির মনে করেন যে সভাপতি, মানে আমি তো প্রতিষ্ঠাতার পরে যে সভাপতির নির্বাচন কিন্তু গতকালকে হয়ে গেছে, গতকালকে শুক্রবার জুম্মার দিন হয়ে গেছে। এই সভাপতির ও কিন্তু সভাপতির পদ অলরেডি পেয়ে গেছে। এরপরে আবার সম্পাদক, আহ্বায়ক, সহসভাপতির নির্বাচন হবে। হ্যাঁ, আহ্বায়ক, সভাপতি নির্বাচন হবে। ওই নির্বাচনে আমাদের মনির থাকবে, সাজ্জাদ থাকবে, মানে যারা যায়। আর এই নির্বাচন কিন্তু উন্মুক্ত, মানে পুরো বাংলাদেশের সবাই জয়েন করতে পারবে। যেমন আপনারা কি করতে হইব, আমি যখন একটা পোস্ট দিব, আমাদের নেক্সট ব্যানার তৈরি হবে, পোস্টার তৈরি হবে, আমরা এই পোস্টার আমাদের এলাকায় লাগাবো, আমাদের যত কর্মসূচি সবই আমরা শেয়ার করব। রোজার মাস জিলাপি নেওয়া বন্ধ, কোনো মসজিদে জিলাপি। আবার শুনেন, আমাদের কিন্তু অফিসিয়াল ফান্ডের ব্যবস্থা থাকবে, মানে এগুলো আমি জাস্ট বলতেছি, এগুলো পরে বাস্তবায়ন করা হইব। ওই ফান্ডে মনে করেন আপনার আমরা আমাদের হইতে গেলে, মানে আমাদের কোন পদ নিতে গেলে কি করতে হবে, পদ নিতে গেলে ওই যে আছে দলের ফান্ডে টাকা দিতে হয়, এটা করতে হয়। আমাদের এরকম কিছু করতে হবে না। আপনাদের এলাকায় আপনি যে কোনো একটা ব্যানার বানাইবেন, ব্যানারে মনে করেন আমি যেহেতু দলের চেয়ারম্যান, আমার একটা কোন এক ছবি থাকবো, দলের সভাপতি, এরকম 3 জনের ছবি থাকবে, প্লাস আপনার ছবি থাকবে। ওই ব্যানারটা লাগাই দিবেন, ব্যানারটা লাগাইয়া ওই ভিডিওতেই আপনি আপনার এলাকার কোন মসজিদে জুম্মার দিনে জিলাপির ব্যবস্থা করবেন। ওই ভিডিওটা আবার আমরা আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির পেজে শেয়ার করবো, ঠিক আছে? আমরা আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির পেজে আবার ওই ভিডিওটা শেয়ার করবো। এটা হলো আগামী শুক্রবার থেকে উন্মুক্ত, আগামী শুক্রবার থেকে না, আগামী শুক্রবার তো আমাদের ব্যানার পোস্টার কাজ চলবো। আমরা আমাদের কাজ শেষ করে যখনই আমাদের নেক্সট লাইভে জানাই দিমু যে আপনারা আপনাদের কার্যক্রম শুরু করেন, আপনারা এই কার্যক্রম শুরু করবেন। আর এটা কিন্তু কোনো বেলকা বা ফাইজলামি না, এটা হয়তো একটা মজা, একটা কনসেপ্ট, বাট এটার থেকে আমরা নেক্সটে ভালো ভালো উদ্যোগ নিবো। পুরো বাংলাদেশে যখন আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির নেতাকর্মী, সদস্য, মানুষজন থাকবো, মনে করেন এক জেলায় একটা সমস্যা হলো, এক জেলায় একটা দুর্যোগ আসলো, আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির প্রত্যেকজন ওই জায়গায় যারা আছে, ওরা কন্ট্যাক্টের মাধ্যমে, আমরা কন্ট্যাক্টের মাধ্যমে ওই জায়গায় যে কোনো বিপদ আপদ, ঝামেলায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। এমনকি আমাদের যদি অফিসিয়াল ফান্ড আমরা ক্রিয়েট করি, ওই ফান্ড থেকে আমরা আমাদের ফান্ড এমন থাকবে, আমাদের ফান্ড আর 10 জনের ফান্ডের মতো থাকবো না। আমাদের ফান্ডে টুকটাক যাই অ্যামাউন্ট আসুক, 10 টাকা আসুক, 20 টাকা আসুক, ওইটার প্রতিদিন স্টোরির মাধ্যমে আমাদের বা পোস্টের মাধ্যমে বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির পেজ থেকে অফিসিয়াল ভাবে জানাই দেওয়া থাকবো। হ্যাঁ, এই দায়িত্ব আমাদের সভাপতি পালন করবো, ঠিক আছে? আর বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির মানে মানে ওই ফান্ডের কার্যক্রম কি থাকবে আমি বলি। ফান্ড যেমন আমাদের তো ওই লেভেলের ফান্ডিং না, আমাদের নর্মাল যে ফান্ডিং থাকবে, ওই ফান্ডের মাধ্যমে প্রত্যেক শুক্রবার আমরা কোনো না কোনো, যে জেলায় যাই বা আমাদের নিজের এলাকায় বা অন্য এলাকায় বা যে কোনো জেলায় আমরা গেলাম, যেমন মনিরের জেলা ময়মনসিংহ, এই রিয়াদের জেলা ময়মনসিংহ, তারপরে সাজ্জাদের সিলেটে বাড়ি আছে, এইসব জায়গায়, যেমন আমার দিনাজপুর, বরিশাল, এইসব জায়গায় আমরা নানান মসজিদে আমরা প্রতি শুক্রবারে জিলাপি দেওয়ার কার্যক্রম চালাই যাবো। পাশাপাশি আমরা যদি দেখি যে না আমাদের দল বড় হইতাছে, আমাদের সদস্য বাড়তেছে, আমাদের ফান্ডে অ্যামাউন্ট আসতেছে, তাইলে আমরা নানান ধরনের বিপদগ্রস্ত মানুষের সহায়তা করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনার কাছে কিছু প্রশ্ন আছে। ওমর ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর। আপনি কি লাইভে আসবেন? না, আমি লাইভে আসবো না, আমি 5, 6, 20 দিন পরে লাইভে আসবো।
আপনার প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাই, আমাকে একটু পদ দিয়ে আমিও তাতে কাজ করতে চাই। হ্যাঁ, পদ নিতে চাইলে আমি যেটা বললাম, আপাতত সদস্য সবাই হন, সদস্যের পরে তাদের পদ দেওয়া হবে। পদ হিসাবে আমাদের বাংলাদেশ জাতীয় জিলাপি পার্টির পেজে একটা নির্বাচন হবে। মনে করেন সবাই তো চায় বড় বড় পদে থাকতে, নির্বাচনটা এমন হইব, মনে করেন টপ টপ প্রার্থী তাদের নিজের ফটো এডিট করে আমাদের ফটোর সাথে এডিট করে কমেন্ট সেকশনে ছাড়বো। যার কমেন্টে সর্বোচ্চ লাইক, সর্বোচ্চ কমেন্ট আসবে, ওইটার উপর বিবেচনা কইরা আমরা তাদেরকে পদ দিব। আপনারা হয়তো আজকে মনে করতেন জিনিসটা ফাইজলামি, হয়তো অনেকে আমাদের সাথে থাকবেন না, কিন্তু এক সময় দেখবেন আমাদের এই জিনিসটা অনেক বড় হয়েছে। যেমন এবার ঈদের আগে যখন দেখবেন আমাদের ব্যানার, পোস্টার, লিফলেট জায়গায় জায়গায় আছে। যেমন এবার ঈদে আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির কর্মকাণ্ড কি থাকবো, ঈদের আগে 27-এ যে মানে রমজান থাকে ওই দিনকে আমরা জিলাপি কালেক্ট করুম। মানে এইবার আমরা আগে জিলাপি দর, এবার তো আমাদের খরচ আছে, দলের প্রতিষ্ঠাতা যেহেতু হয়েছে, আমাদের অফিস রুম বলতে কি, অফিস রুম হলো আমাদের মানে নিজস্ব জায়গা। এক সময় এমন হইতে পারে যে আমাদের অফিস রুম নেওয়া লাগতে পারে। মানে আমাদের এই জিলাপি পার্টির বা আমরা কর্মকাণ্ড অনেক বড়। জিলাপি পার্টি জিন্দাবাদ, জিলাপি পার্টি জিন্দাবাদ। আর এই লাইভটার জিলাপি পার্টি জিন্দাবাদ। আর এই লাইভটা আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, ইউটিউব, রিলস, ইনস্টাগ্রাম নানান জায়গায় শেয়ার করতে পারেন। যদি আপনি আমাদের একজন সদস্য হইতে চান তাহলে অবভিয়াসলি এইটা আপনাদের শেয়ার করতে হবে। আর আমরা একটা ভিডিও ছাড়বো নেক্সট শুক্রবারে, ওই শুক্রবারে ওই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার, নিজেদের পেজ, নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট, নিজেদের আইডি শেয়ার কইরা নিজেদের সদস্য মানে সদস্য বানায় নিবেন। সদস্য হইতে কিচ্ছু লাগবে না, মানুষের সদস্য হইতে ভোটাভুটি লাগে, এটা লাগে এটা লাগে। আমাদের জায়গায় সদস্য হইতে কিচ্ছু লাগবে না, আমাদের জায়গায় সদস্য হইতে জাস্ট এটা শেয়ার করে দিবেন। আর বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির একমাত্র ডিলার আমি, সরি একমাত্র লিডার আমি। হ্যাঁ, লিডারের পরে লিডার, চেয়ারম্যান বা যেটাই বলেন, লিডারের পরে এই যে সদস্য, এই সভাপতি অলরেডি এটার প্রেসিডেন্ট আছে। আর বাদ বাকি যে পদ ওগুলার এখনো নির্বাচন হয় নাই, ঠিক আছে? ওগুলা নির্বাচন হইব। যেমন সামনে সেক্রেটারি, সবচেয়ে বড় পদ কোনটা? সভাপতির পরে প্রতিষ্ঠান, প্রেসিডেন্টের পরে সেক্রেটারি, তারপর আচ্ছা এরপরে সেক্রেটারি এবং সহসভাপতি নির্বাচন হবে, সেটা হলো মনির আর সাজ্জাদের মাধ্যমে। যেহেতু ওরা কিন্তু মানে যত বড় পদ তত দায়িত্ব। যেমন এই যে এবারই দে আমার পরে আমার লিফলেট লাগাইতে হবে 5টা, ওর লিফলেট লাগাইতে হবে মিনিমাম 2টা, ঠিক আছে? তখন নিজ খরচে, এবার কিন্তু আমাদের খরচ আছে। হ্যাঁ, তারপরে ও যদি আবার হয় সেক্রেটারি হয়, ওর আবার নিজ খরচে একটা লাগাইতে হইব, এলাকার যে কোনো এক জায়গায়, যে জায়গায় সবাই দেখবো আমাদের দলে। কিন্তু আবার ওই যে হইব, ওরও কিন্তু আবার লাগাইতে হইব, মানে এদের লাগাইতে হইব। আর আপনারা সদস্য হিসেবে গ্রহণ করেন। সদস্য আগামী শুক্রবার আমরা যে ভিডিওটা ছাড়বো, ওই ভিডিওটা নিজ নিজ পেজ, টিকটক আইডি সবকিছু থেকে শেয়ার দিয়া কমেন্ট সেকশনে আপনাদের ফটো, আমরা আমাদের একটা ফটো দিয়ে দিব, যে এই ফটোতে সবাই এডিট করে নিজের নিজের পদ বা নিজের নিজের সদস্য পদ মানে কনফার্ম করেন। ওই পজিকেরা ই করুন। ওমর লিডার, হ্যাঁ লিডার না, আমি জাস্ট প্রতিষ্ঠাতার পরবর্তীতে যখন দেখবো আমাদের দল বড় হয়ে যাবো। ও আবার আরেকটা মজার বিষয় আমি শেয়ার করি, যখন দেখবো মোটামুটি আকারে 64 জেলায় বা নানান জায়গায় আমাদের দলের নেতাকর্মী মোটামুটি আকারে, তাদের নিয়ে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবো। ওই গ্রুপে আমাদের সব নেতাকর্মীরা, সদস্যরা সবাই অ্যাড থাকবো। এমনকি প্রতি শুক্রবারেই আমাদের কোনো না কোনো নেতাকর্মীদের নিজেদের জিলাপি দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। জিলাপি দেওয়া, জিলাপি নেওয়া, জিলাপি দিতে হবে। এবং কোন মসজিদে জিলাপি আছে এটাও সবাই জানাই দিতে হবে। আবার মনে করেন এই যে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু আছে, আমি আপনাদের শেয়ার করি। যখন আমাদের মানে মোটামুটি এখানে নেতাকর্মী পারবো, আমাদের কমিউনিকেশন করতে হবে, আমরা কোনো জেলায় যাবো, ওই জেলায় আমাদের নেতাকর্মী থাকবো, তখন আমরা মেসেঞ্জার একটা গ্রুপ বানাবো, যে গ্রুপে মোটামুটি আকারে অনেক মানুষ থাকবো। যদি মেসেঞ্জার গ্রুপে মানুষ না হয়, ডিসকর্ড গ্রুপ বানাবো আমরা সব নেতাকর্মীদের সাথে। প্রতি সপ্তাহে একটা 10 মিনিটের হইলো আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করবো। এমনকি এই যে যেমন এই রোজায় তো আর সম্ভব হইতেছে না, সামনের রোজায় বা যে কোনো একটা দিন ফেস্টিভ্যালে আমরা সবাই, সব নেতাকর্মী বা সদস্যদের মানে যতজন আমরা অ্যাড করতে পারি কথাবার্তার মাধ্যমে, সবাই রে নিয়ে হয়তো একটা ইফতারের আয়োজন করলাম, ব্যক্তিগত ফান্ড তুলে। যেমন আমার একার পক্ষে সবাই হয়তো ইফতার করা পসিবল না হইতে পারে, আবার হইলে আমি করামো। সবাই সব নেতাকর্মীদের কাছ থেকে 50 টাকা 100 টাকা করে কালেক্ট কইরা, বা আমি যেহেতু চেয়ারম্যান, আমি হয়তো 500 টাকা দিলাম, এরকম করে কালেক্ট করে আমরা একটা ইফতারের আয়োজন করবো। এমনকি ওইবার মসজিদে আমরা ইফতার করাইলাম। মানে আমাদের কর্মকাণ্ড সব থেকে ভদ্র, সুন্দর, সুস্থ কর্মকাণ্ড থাকবো। এবং আমরা কিন্তু আবার রাজনীতির ঊর্ধ্বে মানে কোনো মিটিং মিছিল এগুলার নাই। আমাদের একদিন মিটিং হইব, হয়তো ওই সুবাদে একটা মিছিল হইব, ওই মিছিলে আমরা আমাদের যে মানে আমাদের যে কর্মসূচিটা ওইটা আমাদের পেজে আমরা জানান দিব। তো আপাতত আপনারা সবাই এই লাইভটা শেয়ার করেন, সর্বোচ্চ শেয়ার করেন।
এই লাইভে সর্বোচ্চ কমেন্ট করেন, সবাই যাতে জানতে পারে আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি অলরেডি তৈরি হয়ে গেছে, যেটার চেয়ারপারসন প্রতিষ্ঠাতা আমি, এটার মূল প্রেসিডেন্ট বা সভাপতি অলরেডি যে আছে আমাদের রিয়াদ। ও আগের শুক্রবারে বিপুল ভোট 492 হার এক পাইয়া পাশ করে নিছে। সামনের বার না আমি কয়ে দিচ্ছি, সামনের বার আমাদের মনির আর সাজ্জাদের কিন্তু নির্বাচন হবে, ঠিক আছে, সেক্রেটারি সাধারণ সম্পাদক। তো এই দুইটাতে দেখা যায় কেডা পাস করুক, কিন্তু এইবার ঈদের ভিতর আমাদের ব্যানার টাঙানোর কর্মসূচি আর আমাদের মূল প্রত্যেকটা জিনিস একটা মূল পদ্ধতি থাকে, মূল মার্কা থাকে। আমাদের মূল মার্কা বা পদবি আমাদের দলের প্রতীক হলো জিলাপি, পেঁচানো জিলাপি। আমাদের দলের প্রতীক হলো পেঁচানো জিলাপি। তো আমার ছবি থাকবো, স্লোগান থাকবো জিলাপি জিন্দাবাদ, ঠিক আছে, জিলাপি পাতি জিন্দাবাদ। মূল ভাষণ হলো জিলাপি নেন জিলাপি দেন। হ্যাঁ, মানে আমরা খালি খামু এই বিষয়টা এমন না, আমরা দিমু। মনে করেন আমাদের বড় বড় পদের অংশীদার তারাই হইতে পারবো যারা শুক্রবারে মসজিদে জিলাপি দিতে পারবো, দিয়া নিজের লিফলেট, নিজের একটা লিফলেট বা ছোট্ট ব্যানার, মানে কি টাইপের ব্যানার হবে এটা আমি আমার একটা ভিডিও করে দিয়ে দিমু, ওই ব্যানার টাঙাইয়া দিয়া মানে জিনিসটা শেয়ার করতে পারবো। লাইভ করতেছি ভাই, যাও সাবধানে যেও। তো জিলাপি পার্টি এখন জাস্ট আমি কমেন্ট সেকশনে একটা জিনিসই দেখতে চাই, জিলাপি পার্টি জিন্দাবাদ, জিলাপি পার্টি জিন্দাবাদ। কমেন্ট সেকশনে জাস্ট জিলাপি পার্টি জিন্দাবাদ, কমেন্ট সেকশনে সবাই জাস্ট কমেন্ট করেন জিলাপি পার্টি জিন্দাবাদ, জিলাপি পার্টি জিন্দাবাদ, জিলাপি পার্টি জিন্দাবাদ, জিলাপি পার্টি জিন্দাবাদ। শোনো, সেক্রেটারি আর সহসভাপতি পদের দুইজনের ভিতরে তোমাকে বিজয় লিখবো। হ্যাঁ, যেহেতু তোমাকে দুইজনের ভিতরে এখন ব্যাটার আছে, হ্যাঁ, ও তো অলরেডি দলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, আমি চেয়ারপারসন, আমি তো প্রতিষ্ঠাতা। তো দুইজনের ভিতরে এখন তোমরা নেক্সট যে কোনো দিন আমাদের এই নির্বাচনটা মানে ই হইব। না ও নির্বাচন দল আমরা শর্টকাটই করতে পারি, যেহেতু ওরা দুইজনই খালি ওকে দুইজনে আমি দুই পাশে রেখে ছবি তুলুন, ওর মাথার উপরে লাভ রিয়েক, ওর মাথার উপরে হার রিয়েক, যে পাস করবো সবাই লাভ দিবেন, সবাই লাভ দিবেন। এটা ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন কমেন্ট সেকশনে একটা জিনিসই দেখতে চাই, জিলাপি পার্টি জিন্দাবাদ, জিলাপি পার্টি জিন্দাবাদ। আচ্ছা, একজন কমেন্ট করছে হাফতা আক্তার ভাইয়া, মেয়েদের জন্য পদের ব্যবস্থা করেন। মেয়েদের জন্য পদ আছে, কিন্তু মেয়েদের পদের জন্য হয়তো নিজের ছবি দেওয়া যাবে না, কিন্তু মাস্ক পইরা বা বোরকা পইরা মানে পুরোপুরি মুখ ঢাইকা নিজেদের একটা লিফলেট, যদি আপনি পদ নিতে চান, নিজেদের একটা লিফলেট, সাইডে আমার ছবি। কিন্তু এরকম যে ইসলামিক যে কার্যক্রম মানে তো ইয়া হয়, তালিম হয়, তালিম যেটা হয়, এই জায়গায় আমি জিলাপি দিই। হ্যাঁ, যেহেতু আমাদের হিউজ একটা মেয়ে অডিয়েন্স আছে, তো আমাদের মেয়ের পদ দেওয়া হইব। সর্বপ্রথম মেয়েদের পদের জন্য আহ্বান জানাইছে, আমি দেখছি আমার কমেন্ট সেকশনও ছিল ওই যে হাফসা আক্তার আপু। তো আপনি আমাদের জিলাপি পার্টির একটা মহিলা মানুষের যে কোনো একটা পদ পাবেন। এর জন্য আপনার কার্যক্রম চালাইতে হইব হইলো আপনার যে কোনো একটা মসজিদে জিলাপি দিতে হইব, ওটা ছোট্ট একটা ভিডিও ক্যাপচার করে আমাদের জিমেলে পাঠাইতে হইব, ঠিক আছে, জিমেল আমরা সেন্ড করে দিব। দ্বিতীয়ত আপনার একটা লিফলেট, ছোট্ট একটা লিফলেট, যেহেতু আপনার মহিলা বাইরে না দিলেও ঘরে বা বাসায় যে কোনো এক জায়গায় রাখতে হবে। এটা হলো আমাদের পদ যারা নিতে চায় তাদের জন্য। কমেন্ট সেকশনে জাস্ট একটা জিনিস দেখতে চাই, জিলাপি পার্টি জিন্দাবাদ, জিলাপি পার্টি জিন্দাবাদ। অলরেডি সবাই কমেন্ট সেকশনে জিলাপি পার্টি জিন্দাবাদ, জিলাপি পার্টি জিন্দাবাদ শুরু করে দিচ্ছে। আমারে লাভ দিয়ে সবাই জয়যুক্ত করুন। জয় জিলাপি, হ্যাঁ ঠিক আছে, জিলাপি পার্টি জিন্দাবাদ, জিলাপি পার্টি জিন্দাবাদ। আমাকে লাভ দিয়ে সবাই জয়যুক্ত করুন। আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জিলাপি পার্টি একদিন পুরো বাংলাদেশ খাওয়াইবো, ঠিক আছে। জিলাপি দিয়ে কোনো প্রোগ্রাম নাই, আপনাকে সিআইডি হিসেবে তদন্ত করা যদি তাকে আমার সাথে যোগাযোগ করুন ভাইয়া, আমি ইন্ডিয়া থেকে দিয়ে আমাদের ইন্ডিয়াতে তো অডিয়েন্স আছে, আমাদের এই পদ ইন্ডিয়াতে তো হইব, সমস্যা নাই। আমাদের ইন্ডিয়ার মূল একজন মানুষ লাগবো। প্রত্যেক জেলার কিন্তু আমাদের একজন মুখ্যম পার্সন থাকবো, যেমন প্রতি জেলার একজন মনে করেন থাকে না, যেমন আমাদের জেলা, যেমন এই যে দেখেন এই আসনের একজন এমপি আছে, সেম ভাবে আমাদের মনে করেন নোয়াখালীর একজন সভাপতি থাকবো, নোয়াখালীর একজন মেন থাকবো, ওর নিচে আবার সহসভাপতি থাকবো, সদস্য থাকবো, ঠিক আছে। আমাদের কিন্তু এই জিলাপি পার্টি আপনারা হয়তো হইতে পারে যে হয়তো এই মজামাস্তিতে জিলাপি পার্টি আবার এটা কেমন পার্টি, আমাদের কিন্তু পরিকল্পনা খুবই ভয়ঙ্কর, খুবই সুন্দর পরিকল্পনা। যেমন আমাদের পরিকল্পনাটা দেখেন, প্রথমত আমরা আমাদের অডিয়েন্সের সাথে অন্যরকম একটা কানেক্টিভিটি বানাইতেছি, এই জিলাপি পার্টির মাধ্যমে আমরা অন্যরকম একটা কানেক্টিভিটি করে তুলতেছি। যেমন প্রত্যেক শুক্রবারে আপনারা আমার জিলাপি রিলেটেড ভিডিও দেখেন, ওই জায়গায় হিউজ রেসপন্স, তার মানে বাংলাদেশের জিলাপি লাভার পোলাপান অভাব নাই। তো তার এই পুরো বাংলাদেশের জিলাপি লাভার পোলাপান যখন একটা মানে সংগঠন বা একটা দলের মধ্যে পড়বো, তখন এই বিষয়টা বুঝেন কতটা ভয়ঙ্কর হইব।
দ্বিতীয়ত আমরা যখন এরা একসাথে একটা দলের মাধ্যমে কানেক্ট হয়ে যাবো, সদস্য সভাপতি সহসভাপতি একটা দলের মাধ্যমে যখন কানেক্ট হয়ে যাবো, ঠিক আছে, তখন মনে করেন আমাদের একজন দলের কর্মী বা নেতা নোয়াখালীতে একটা বিপদ হলো, একটা দুর্যোগ হলো, ও আমাদের জানাইলো আমাদের জিলাপি পার্টির, বাংলাদেশ জাতীয় জিলাপি পার্টির পক্ষ থেকে আমরা যতটুকু হেল্প করতে পারলাম বা আমার মানুষ হিসাবে জায়গায় হেল্প করতে পারতাম, বা কোন একটা নোয়াখালীর আমাদের একজন সদস্য বা একজন মেম্বার আইসা আমাদের এলাকায় বিপদে বললো, আমরা যে তাদের বিপদটা উদ্ধার করতে পারলাম। আমরা জানি ওটা আমার কোন লাগবো না, এখন 40 মিনিট বাকি। তো এইটাই হলো কথা, মানে আমাদের পরিকল্পনা অনেক বড়, ঠিক আছে। আমি একটা পদ পাম, ওই পদে হচ্ছে আমার লাভ রেক দেন না বসে। আর এটা আবার তোমরা করতে পারো, শুনো, নির্বাচন কিন্তু একদিন হইব না, 2 দিন পরে পুরো একটা দিন নির্বাচন করার পরে, মানে পুরো একটা দিন ছবি রিয়েক্টের পরে এখন তোমরা তোমাকে লাইভ করে তোমাকে শেয়ার নিয়ে সর্বোচ্চ তোমরা তোমাদের ওই ইটা গেইন করতে পারবা। ছাইরা দাও, আমার উপরে সমস্যা নাই, সাথে লিংক বহুত বড়। তোমরা তোমাদের ভাই ব্রাদার দিয়া, তোমাদের গ্রুপে, তোমাদের যে কোনো চ্যানেলে সবকিছু দিয়া করতে পারো। তারপরে আবার শুনেন, মনে করেন আমাদের ছোট্ট একটা ফান্ড থাকবো, আমাদের ফান্ড আবার বড় বিশাল বড় না যে ওই যে মানুষের মতো অনেক বড় ফান্ড না, ছোট্ট একটা ফান্ড থাকবো, যেই ফান্ডের মনে করেন প্রতিদিন আমাদের ফান্ডে যে জায়গাগুলাই, যেমন আমাকে সাজ্জাদে 10 টাকা দিল, ওই 10 টাকা বিকালবেলা স্টোরি দিয়ে দেওয়া হইব যে আমাদের আজকের ফান্ডের লেনদেন কি, ঠিক আছে, এটা স্টোরি দিয়ে দেখাই দেওয়া হইব। এমনকি ওই ফান্ড থেকে প্রতি শুক্রবারে কোনো না কোনো মসজিদে টুকটাক জিলাপি বিতরণ করা হইব। যদি দেখি যে না আমাদের ফান্ড মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্টের ফান্ড হইতে এক সপ্তাহ পর, আমরা চেষ্টা করবো ওই সপ্তাহে কোনো অভাবগ্রস্ত মানুষ বা কোনো ঝাইঝামেলা পড়ছে, বিপদে আছে, এরকম কোনো মানুষকে যাইয়া আমাদের ওই ফান্ড দ্বারা সাহায্য করা। ফান্ডের বাইরে আমরা কোনো কাজ করবো না, ফান্ডের বাইরে যে আমার পার্সোনাল হিসেবে যে কাজ করি ওই কাজ। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত তো আর ইনকাম নাই, মানে আমাদের এইখান থেকে দলীয় যতটুকু ইনকাম ওইটাই। যেমন আমাদের অলরেডি এক প্রবাসী ভাই কমেন্ট করছে যে ভাই আলহামদুলিল্লাহ আপনি করছেন, একটা ভালো উদ্যোগ নিছেন, আপনার ফান্ডে আমি মোটামুটি আকারে, একজন মালয়েশিয়ার এক ভাই কমেন্ট করছে, কত রিঙ্গিত জানি কমেন্ট করলো, তো একটা হিউজ অ্যামাউন্ট ভাই, এত লাগবো না, মানে আমরা জাস্ট আমাদের মানে কার্যক্রম শুরু করতেছি আর কি, শুরু করার পরে দেখি আমাদের কার্যক্রম কতটুকু আগাইতে পারি। মার্কা থাকে জিলাপি, মার্কা বা আমাদের প্রতীক হলো জিলাপি, তাও পেঁচানো জিলাপি। আজকে রাত্রে আমরা প্রিন্টের কাজ শুরু করবো, ঠিক আছে, মানে আমরা আজকে রাত্রে আমরা বানাইলাম, সামনে শুক্রবারের ভিতর আমাদের দল ঘোষণা হয়ে যাবো, এমনকি 2-3 দিনের ভিতরেই আমাদের যে মনির আর সাজ্জাদের যে নির্বাচন, এই নির্বাচনটা শুরু হয়ে যাবো। সাধারণ সম্পাদকের যে নির্বাচন, সর্বোচ্চ লাভ রিয়েক্ট, সর্বোচ্চ কমেন্ট হাহারি একটা লাভ রিয়েক্ট, এই দুইটার মাধ্যমেই হবে নির্বাচন। হ্যাঁ, এমনকি একদিনের ভিতর, কিন্তু আমি আগে দলের কার্যক্রম বুঝে এলোই, সেক্রেটারি যে হবা, যেমন আমি তো দলের প্রতিষ্ঠাতা, আমার এই যে মিনিমাম 5টা লিফলেট লাগবে আমার নিজের, এই এলাকায় টানাইতে হবে, এই এলাকায় বা যে জায়গায় টানাই 5টা লিফলেট টানাইতে হবে আমার, ও দুইটা নাই দেবো, দুইটা সর্বনিম্ন 2 থেকে 2টা টাকা দেবো, তোমাকে দুজনে কিন্তু একটা করে লিফলেট টানাই দেবো, ঠিক আছে, এটা কয়ে দিলাম। ভিডিও করে পোস্ট করতে হবে অলরেডি, ওটা আমরা আমাগো পেজে শেয়ার দেবো। হ্যাঁ, দোয়া চাই, ভালোবাসা চাই। তো আবারও আমরা আজকের যে মূল্যবান লাইভটা, প্রথমত আমি বলি যারা লাইভটা দেখতেছেন সর্বোচ্চ, এমনকি যারা আমাদের এই যে বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির, যারা সদস্য হইতে চান, সদস্য হওয়ার জন্য আপনাদের কোনো কিছু এক্সট্রা কিছু করতে হবে না, জাস্ট আমরা এই বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি রিলেটেড যে ভিডিও ছাড়বো আগামী শুক্রবার, ওই ভিডিওটা নিজেদের পেজে শেয়ার করতে হবে, এমনকি এই লাইভটা নিজেদের টিকটক অ্যাকাউন্ট শেয়ার কইরা ওটার ক্যাপশন বা কমেন্ট সেকশনে দিয়ে দিতে হইব যে ভাই সদস্য পদপ্রার্থী, নিজের জেলা দিতে হইব, জেলার নাম দেওয়ার পর আপনি কোন থানায়, ওই থানার নামটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। হ্যাঁ, থানার নাম দিবেন, চাইলে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিতে পারেন, আমরা আস্তে আস্তে এগুলোর কন্ট্যাক্টে অ্যাড করতে পারি। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে থাকলে ওই লিঙ্ক দিয়ে আমরা লিঙ্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারবো। আমাদের টার্গেট হইলো আমাদের একটা কমিউনিটি থাকবো, ঠিক আছে, যেমন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা একটা ফেসবুক গ্রুপ বা একটা ডিসকপ গ্রুপ থাকবো, যেই গ্রুপে আমরা সপ্তাহে একদিন মিটিং আসবো। এমনকি আমরা যদি কোনো জেলায় যাই, যেমন বাংলাদেশে যদি কোনো জেলায় যাই, ওই জেলায় যদি আমাদের নেতাকর্মীরা থাকে, ওই নেতাদের সাথে দেখা করে আসবো বা সদস্য থাকে, মানে আপনারা জাস্ট একটা চিন্তা করেন যে এই জিনিসটা কতটা, মানে আমার এই জিনিসটা, যেমন আমরা যে জিনিসটা গঠন করছি, এটার মাধ্যমে কিন্তু কারো কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, এমনকি লাভ হবে। যেমন সুবিধা বঞ্চিত যারা জিলাপি খোর আছে, প্রতি শুক্রবার আগে মানে জিলাপি পেতেন আমাদের মতো, তারা কিন্তু জিলাপি আস্তে আস্তে যখন আমাদের এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে ছড়াইবো, টুকটাক এই ভিডিও দেখা অনেকে জিলাপি দিয়ে দিব, যে না দেই, অনেকের মনে পড়বো যে অনেকদিন ধরে জিলাপি দেই না, জিলাপি দেই মসজিদে, ঠিক আছে। তো গাইস,
আমরা যেহেতু পথ চাই বগুড়া থেকে পথ নিতে গেলে কি করতে হইব, আমাদের এই ভিডিওটা শেয়ার করতে হইব নিজের পেজে, লিখতে হইব জিলাপি পার্টি জিন্দাবাদ, আপনার নাম, বগুড়া, থানা কোনটা, দেন আপনার ফোন নাম্বার দিয়ে ওটা শেয়ার করে দিতে হইব। শেয়ার করে আবার এই পোস্টটা কপি করে আমাদের জিমেল বা ইনস্টাগ্রামে শেয়ার দিতে হবে। জিমেলে শেয়ার করে দিলে একটু কষ্টকর, ইনস্টাগ্রামে শেয়ার দিলে একটু, জিমেলে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারবেন। আপনার পাঠাইলে এটা আমরাই করবো। শুধু বগুড়া না, নোয়াখালী সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির পদ সদস্য প্রবাসীরা তো মেন, এটা তো প্রবাসীর, আমাদের তো এটা তো খালি বাংলাদেশে সীমাবদ্ধ না, প্রবাসীরা কি বাংলাদেশে কোনো না কোনো জেলায় থাকে না, এই যে এটাই ঠিক আছে। তো প্রবাসীরা তাদের প্রবাসের নাম্বার দিয়ে দিবেন। ভাই আমি অবশ্য সদস্য হওয়ার জন্য যে আমি বলে দিছি, ভিডিও শেয়ার করেন যেভাবে বলছি, আপনারা এই জিনিসটা সবার মাধ্যমে যাতে সবাই জানতে পারে তার জন্য সবাই জানিয়ে দেন। যাওয়ার আগে সবাই আবার কমেন্ট সেকশনে দিয়ে দেন নিজের জেলার নাম দিয়া, এই জেলা থেকে বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি জিন্দাবাদ, নিজের জেলার নাম দেন, বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি জিন্দাবাদ। সাজাদ লাভলি একটা আছি ভালোবাসা চাই কি বলবি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ও নির্বাচন করে পারবো না, কথা কে হারে না আমার দিয়ে মানে আমার ভাইবেন না, কিন্তু এই যে আমরা সভাপতি সাধারণ সভাপতি আমরাই সব, মেন কথা হলো আমরা হলাম প্রতিষ্ঠাতা, মানে মেইন পর্যায়ের আমরা আপনারা তারপরে সভাপতি আছে, সদস্য আছে, নিজের জেলার আছে। তো যাই হোক গাইস, আবারও একবার কমেন্ট সেকশনে বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। ভালোবাসা। ওকে গাইস, আজকের মতো এই পর্যন্ত, ইফতার করতে যান সবাই। আবারও বললাম, বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির জন্য সবাই রেডি হয়ে যান। আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দল, বাদ বাকিটা বুম হবে, বুম। আসসালামু আলাইকুম।